হ্যাঁ বন্ধুরা, আমি আজকে এসেছি পাবনা জেলার অন্তর্গত ভাঙ্গুড়ায়। এটা প্রশাসনিক দিক দিয়ে পাবনা জেলার সবচেয়ে ভৌগোলিক দিক দিয়ে সবচেয়ে ছোট উপজেলা, যা পাবনা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। আমি আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি ভাঙ্গুড়ার দিলপাশা ব্রিজ, বাউজান ব্রিজ এবং ভাঙ্গুড়ার আশেপাশের খুঁটিনাটি টুকিটাকি সব কিছু দেখাবো, তাই পাশে থাকবেন। আর ভিডিওটি দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। তাই আসুন আজকে ভিডিওটি আমরা শুরু করি এবং শেষ না করে কেউ যাবেন না। এখানে দেখছেন গুমানী নদী, যা ভাঙ্গুড়ার উপজেলার ঠিক মাঝামাঝি দিয়ে চলে গেছে। বর্ষা কানায় কানায় ভরে যায়, যা দেখতে অনেক মনোমুগ্ধকর লাগে। বন্ধুরা, আপনারা যদি বিল, নদী, খাল দেখতে ভালো লাগে তাহলে পাবনায় আসুন, আর পাবনা জেলার চলন বিলে ঘুরে আসুন। আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। আর আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, আপনি না ঘুরলে বুঝতে পারবেন না। তাই যখনই সময় পাবেন ঘুরবেন। আর আমি আমার এই ভিডিওতে পাবনা জেলার অপরূপ সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি, যা দেখলে আপনাদের আমি বলতে পারি ভালোই লাগবে। গুমানী নদীতে নৌকা যাচ্ছে এবং ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, এটা দেখার দৃশ্য অনেক সুন্দর। এই গুমানী নদীর মাধ্যমে ভাঙ্গুড়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ভাঙ্গুড়া উপজেলা ঠিক মাঝামাঝি দিয়ে গুমানী নদী গিয়েছে, যা এপার ওপার মানুষের ভাগ্যকুল এই ব্রিজ। আমরা নদীটি ব্রিজ দিয়ে পার হয়ে এপারে এসে বন্ধুরা দেখেন কত সুন্দর পরিবেশ। আমি এটাকে সেকেন্ড নিকলি হাওর বলতে পারি। নিঃসন্দেহে এর পানি স্বচ্ছ পানি এবং মাঝে মাঝেই অনেক বড় বড় ব্রিজ করা, যা দেখতে অনেক সুন্দর। দিনটি পরিষ্কার, মেঘাচ্ছন্ন, মেঘ ছিল না, তাই অনেক সুন্দর লাগছিল। এবং পানির দিকে তাকালে মনে হচ্ছে আমি কোনো সাগরের মাঝখান দিয়ে বাইক নিয়ে যাচ্ছি। তাই বন্ধুরা, আপনারা নদী ভালো লাগলে, বিল ভালো লাগলে চলে আসুন এই ভাঙ্গুড়া উপজেলায় বিখ্যাত চলন বিলে। চলন বিলের নামকরণ যে কীভাবে হয়েছে তা ঠিকভাবে বলা যায় না। এই বিলের মাঝখান দিয়ে কয়েকটি নদী প্রবাহিত হয়েছে, আর নদীর পানি চলমান, তাই এই বিলের নামকরণ করা হয়েছে চলন বিল। এটা লোকমুখে কথা শোনা কথা। চলন বিল বাংলাদেশের সবচেয়ে বড় বিল। এটি 3টি জেলাকে একত্রিত করেছে, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর। এই 3টি জেলাকে একটি বিল তার বুকে আশ্রয় দিয়েছে। দেখতে দেখতে আমরা চলন বিলের মাছ দিয়ে যাচ্ছি এবং কত সুন্দর পরিবেশ, আপনারা না আসলে বুঝতে পারবেন না। সত্যি কথা বলতে কি, এখানে এই বিলে না ঘুরলে, যদি এই বিলে এসে আপনি নৌকা নিয়ে না ঘোরেন, তাহলে এই বিলের মজা দেখতে পারবেন না। এই বিলে অনেক প্রজাতির মৎস্য পাওয়া যায়, যা আমাদের পাবনা জেলার মৎস্য সম্পদের মৎস্য অভয়ারণ্য বলা যায়। এই বিলে বর্ষা যখন শেষ হয়ে যায় তখন প্রচুর পরিমাণ মৎস্য আহরণ করা হয়। এখানে কৃষিজীবী লোক বেশি। এখানে এখন দেখছেন পানি, কিন্তু যখন বর্ষা মৌসুম ফুরিয়ে যায় তখন চারদিকে ফসল আর ফসল। 4 থেকে 5 মাস এখানে পানি থাকে, বাকি সময়টা এখানে ফসল চাষ করা হয়, যা আপনারা দেখতে পাচ্ছেন ধানের গদা। এই বিলে আসলে দেখতে পারবেন আপনি এক একটা বাড়ি মনে হবে এক একটা দ্বীপ, আর দ্বীপের মধ্যে
তারা বসবাস করছে। আঁকা বাঁকা রোড আর চারিদিকে পানি, যার মাঝখান দিয়ে আপনি যদি যাই অনেক সুন্দর লাগবে। তাই এটা দেখতে অনেক ভালো লাগছে এবং আমি আপনাদেরকে ফিলিংসটা বোঝানোর চেষ্টা করছি। ব্রিজের উপর থেকে গ্রামগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। শহরের কোলাহল মুক্ত পরিবেশ ছেড়ে যদি আপনি এখানে আসতে পারেন এবং গ্রামীণ পরিবেশে মিশতে পারেন তাহলে আপনার কতই না ভালো লাগবে, যা আমি এসে এখানে বুঝতে পেরেছি। আমি এই রোড দিয়ে যাওয়াতে পাশে দেখতে পাই যে একটি কৃষি কাজে ব্যবহৃত গাড়ি, যা এই অঞ্চলের কৃষি ফসলাদি আনা নেওয়া করা হয়। বন্ধুরা, যেতে যেতে আমি চলে আসি একটি ব্রিজের কাছে, যেখানে শৈশবের স্মৃতি আমার মনে পড়ে যায়। দেখেন কত সুন্দর করে ছেলেপেলেরা লাফিয়ে পড়ছে। ভিডিওটি ভালো লাগলে ফেসবুকে ফলো দিবেন। ঘুরতে ঘুরতে আমি চলে আসি গ্রামীণ টি অ্যান্ড কফি শপে। এখানে গ্রামের মধ্যে একটি সুন্দর মনোরম পরিবেশ তৈরি করেছে, কফি হাউস করেছে। দেখেন এখানে বসলে মনে হচ্ছে যে আমি সেন্ট মার্টিন অথবা আরও যে সকল সাগর পাড়ের বিচ আছে সেই বিচে বসে যদি আপনি কফি খাওয়ার ফিল নিতে চান তাহলে চলে আসুন ভাঙড়া গ্রামীণ টি কফি শপে। দেখেন পরিবেশটা কত সুন্দর, যা বললেই নয়। বন্ধুরা, আমি আজকে এসেছি গ্রামীণ টি অ্যান্ড কফি শপে। এখান থেকে বের হয়ে আমি এই বিলের চারদিকে ঘুরবো ফিরবো। হঠাৎই আমার চোখে পড়লো ভিলেজ হকার বা গ্রামীণ যে ভাঙড়ি ক্রয় করে যারা, তাদেরকে সে আপন মনে তার বোটে বা নৌকায় গান বাজাচ্ছে এবং বলতেছে কোনো কিছু বিক্রি করবেন, ভাঙড়ি মাল কিনা হয়। দেখেন হাঁসের খামার। এই বিলে ঘুরতে ঘুরতে আমি একটি হাঁসের খামার দেখতে পাই। দৃশ্যটা অনেক সুন্দর ছিল। এখানে রাতে হাঁসকে রাখা হয় উপরে নেট জাল দিয়ে বিছানো। আর দেখতে দেখতে আমি চলে আসি বামনডাঙ্গা ব্রিজে বা দিলপাশা ব্রিজ খ্যাত, সেই বিখ্যাত ব্রিজ। এখানে না আসলে এর রূপ আপনি যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না কত সুন্দর ব্রিটিশ আমলে তৈরি ব্রিজ। এখনও সেই সুন্দর অবলীলায় সাগরের মনে হচ্ছে সাগরের মাঝখান দিয়ে ব্রিজটি তৈরি করা হয়েছে। আসলে এটা সাগর না, এটা চলন বিল, বাংলার বিল, চলন বিল, যা না দেখলে আপনারা ক্যামেরার মাধ্যমে অতটা ভালো বুঝতে পারবেন না। তাই আসুন দিলপাশার আসল সৌন্দর্য এখন বর্ষার সময় দেখা যায়। আপনারা বর্ষার সময় আসবেন। দিলপাশা রেলওয়ে ব্রিজটির উপরে কোনো নেই, সাপোর্ট নেই। পানি যখন থই থই করে যখন যেভাবে এখান দিয়ে যখন রেল যায় তখন অনেক সুন্দর লাগে। আর এই ব্রিজে যেতে কোনো রোড নেই এক্সট্রা। এই ট্রেনের পাটাতনের উপর দিয়েই ব্রিজ পার হতে হয়। যাদের হাড় দুর্বল তারা হয়তো যেতে পারবেন না। ব্রিজটা অনেক বড় এবং দুইটা ট্রেন একসঙ্গে এই ব্রিজের উপর দিয়ে যেতে পারবে সেই সিস্টেমে তৈরি করা। যদি কোনো পথচারী এই ব্রিজের উপর দিয়ে যায় আর ট্রেন চলে আসে, সেজন্য সাইডে দুইটি বাঙ্কার করা আছে, যে বাঙ্কারে দাঁড়ালে ট্রেন চলে যাবে। আমি এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। হাড় দুর্বল লোক হলে এই ব্রিজের উপর দিয়ে যাওয়া খুবই কষ্টকর।
আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে দিলপাশা রেলওয়ে স্টেশন। যেতে যেতে আমি বাবুই পাখির বাসা দেখতে পেলাম। আর বাবুই পাখির বাসা যদি আপনি না দেখে থাকেন তাহলে এখানে আসলে আপনি দেখতে পাবেন বাবুই পাখি তার কত সুন্দর করে শৈল্পিক লীলা প্রদর্শন করে বাসা তৈরি করতে। কিন্তু লোকমুখে প্রচলিত আছে বাবুই পাখি তার বাসায় ভিতরে মুখ দিয়ে থাকতে পায় না, তাই সবসময় তার মুখে বাইরের দিকে থাকে। আপনি সিলেটের পরিবেশ পাবেন এখানে আসলে। যে নৌকাগুলো দেখছেন সিলেটে এরকম নৌকা দেখতে পাওয়া যায়, দিলপাশা আসলে এরকম ফিলিং আপনি পাবেন। এখানে কচ চিহ্ন দেওয়া আছে, কচ চিহ্ন দেওয়া মানে বোঝা যাচ্ছে এদিকে সাবধানতা অবলম্বন করতে হবে। দিলপাশা রেলওয়ে স্টেশন এটি আমার মতে একটি সাগরের মাঝখানে স্টেশন। এখানে আসলে আপনি এখানকার খুরমা মিস করবেন না। এখানকার খুরমা খুবই সুস্বাদু, যা খেলে আপনার মন প্রাণ ভরে যাবে। দেখতে দেখতে একটি ট্রেন চলে আসলো। ট্রেনটি খুব দ্রুতগামী ট্রেন। ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। এই স্টেশনে লোকাল ট্রেন ছাড়া আন্তনগর ট্রেন থামে না। চোখের পলকে দ্রুত গতিতে প্রায় 100 স্পিডে ট্রেনটি চলে গেল, যা আপনারা দেখতে পেলেন। এবং এখানে যদি আপনি আসেন আর সন্ধ্যাবেলার পরিবেশটা ফিল করেন তাহলে আপনার মন ভরে যাবে। আল্লাহর সৃষ্টি এতই সুন্দর, মনে হবে যে শুধু ঘুরি ফিরি আর দেখেন এখান থেকে সূর্য অস্ত যাচ্ছে এবং সে দৃশ্যটা মনোরম। বিলের পানির উপরে সূর্য মামা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আমি সন্ধ্যা পর্যন্ত এখানেই থাকি এবং একটি নৌকা নিয়ে আমরা বিলের এপার ওপার সব দিকে ঘোরাফেরা করি, যা আপনারা দেখতে পাচ্ছেন। এক সময় বিলের পানি পরিবর্তন হয়। আমি যখন এসেছিলাম তখন পানির কালার ছিল সবুজ, এখন দেখেন পানির কালার হয়ে গেছে লাল। তাই বন্ধুরা, বাংলার রূপ, বাংলার প্রকৃতিকে যে ভালোবাসেন আর প্রকৃতিপ্রেমী যে সে চলে আসুন। চলন বিল ঘুরুন ফিরুন এবং চিল করুন, মজা লাগবে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে আর ভিডিওগুলি ভালো লাগলে আর আমাকে উৎসাহ দিতে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দিয়ে যাবেন, যাতে পরবর্তী ভিডিও তৈরি করতে আমি উৎসাহী হই। আর যে কোনো বিষয়ে মতামত বা জিজ্ঞাসাবাদের কিছু থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এপিসোডে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।